Hello, dear student. How are you? I think you are fine by the grace of Almighty. Welcome. I am Shubhashish Das, back again with another video class, and our today's topic is passage narration. Passage narration, direct to indirect speech, and indirect speech to direct speech. So, dear student, let's start. আমরা একটি প্যাসেজ নারেশন সলিউশন করার পূর্বে আমরা প্রথমে ডাইরেক্টে প্যাসেজটি কি দেয়া আছে সেটা পড়ে নিব, অর্থটা ভালো করে বুঝে নিব। তাহলে আমি প্রশ্নটা পড়ছি। Why are you putting the food in your pocket, sir? Why don't you eat? তাহলে এই কথাটা কোটেশনের মধ্যে আছে এবং এটি বলেছে asked the nobleman, অর্থাৎ নোবেলম্যান এই প্রশ্নটি করেছিলেন। দুটি প্রশ্ন এখানে, যে স্যার আপনি কেন খাবারগুলো আপনার পকেটে রাখছেন, এবং why don't you eat, স্যার আপনি খাচ্ছেন না কেন। I am doing the right thing. My dress deserves these rich dishes, replied শেখ সাদী। জবাব দিলেন শেখ সাদী, বললেন যে আমি ঠিক কাজটি করছি, আমার এই রিচ ডিশেসগুলো আমার ড্রেস ডিজার্ভ করে, এগুলো আমার জন্য নয়, আমার ড্রেসের জন্য। তাহলে এরপর নোবেলম্যান জবাব বলছেন, আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে, সেড দ্য নোবেলম্যান। তাহলে নোবেলম্যান বললেন যে আমি দুঃখিত, আমি বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। তাহলে আমরা এই প্রশ্নটি পড়ে বুঝতে পারলাম এই যে প্যাসেজটি, এই প্যাসেজে দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। একজন হলেন নোবেলম্যান, দ্য নোবেলম্যান, আরেকজন হলেন শেখ সাদী। প্রথম দুটি প্রশ্ন করেছেন নোবেলম্যান, তার মানে শুনেছে শেখ সাদী, তার মানে প্রথম দুটি সেন্টেন্সের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্পিকার হলো নোবেলম্যান, লিসেনার হলো শেখ সাদী। একইভাবে দ্বিতীয় দুটি সেন্টেন্স, অর্থাৎ আই এম ডুইং দ্য রাইট থিং আর মাই ড্রেস ডিজার্ভস দিস রিচ ডিশেস, এই দুটি লাইন বলেছে শেখ সাদী, তখন লিসেনার নোবেলম্যান। এরপর শেষ দুটি সেন্টেন্স, অর্থাৎ আই এম সরি এবং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে, এই দুটি সেন্টেন্স বলেছে দ্য নোবেলম্যান। তাহলে আমরা অ্যান্সার লিখতে থাকবো এবং আমি বুঝিয়ে বলবো কোন লাইনটি কেন হচ্ছে। তাহলে শুরুতে আমরা পাচ্ছি স্পিকার দ্য নোবেলম্যান, আমরা নোবেলম্যান উল্লেখ করব। এখানে আক্সড, আমাদের রিপোর্টিং ভার্ব, ওরা আক্সড দিয়ে দিয়েছে। আমরা জানি যদি আমাদের রিপোর্টেড ক্লজটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমাদেরকে আক্সড লিখতে হবে। এখানে একটি বাড়তি কথা আছে, স্যার, একটি শব্দ আছে স্যার। তোমাদেরকে জানতে হবে যে কোনো সেন্টেন্সে যদি স্যার থাকে তাহলে তার পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার ইত্যাদি লিখতে হবে। তো আমরা এখানে কি লিখেছি দেখো তোমরা, দ্য নোবেলম্যান অর্থাৎ স্পিকার রেসপেক্টফুলি স্যারের পরিবর্তে আস্কড ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে শেখ সাদী অর্থাৎ দ্য লিসেনার। তাহলে আমাদের রিপোর্টিং ক্লজ লেখা হয়ে গেল। এবার কনজাংশন লেখার পালা। আমরা জানি যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি শুরু হয় ডব্লিউএস ওয়ার্ড দিয়ে তাহলে সেই ডব্লিউএস ওয়ার্ডটি কনজাংশন হিসাবে কাজ করবে, তাই এখানে ডব্লিউএস ওয়ার্ডটি বসে যাবে, তার মানে এখানে বসে গেল হোয়াই। তারপর সাবজেক্ট লেখার পালা। এখানে সাবজেক্ট হিসাবে আছে ইউ, ইউ মানে হলো সেকেন্ড পারসন। আমরা জানি সেকেন্ড পারসন মানে হলো লিসেনার, লিসেনারকে বুঝাবে, তো লিসেনার শেখ সাদী, শেখ সাদীর প্রোনাউন বসবে হি। আর স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা ব্র্যাকেটে এস দিয়ে দিব, শেখ সাদীর এস। এরপর ভার্ব, ভার্ব এখানে আছে আর, এরপর পুটিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা রুলসে পড়েছি যদি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে তার পরিবর্তে ভার্ব বসবে পাস্ট কন্টিনিউয়াস। এরপর আমরা দেখছি এখানে আছে দ্য ফুড ইন ইউর পকেট স্যার, এখানে পরিবর্তন হবে ইউর, দ্য ফুড বসে যাবে,
দ্য ফুড বসে গেল, ইন বসে গেছে, ইয়োর বলতে আমরা এখানে বুঝতে পারছি সেকেন্ড পারসন মানে বোঝাচ্ছে লিসেনারকে, লিসেনার আছে এখানে শেখ সাদি, এবং শেখ সাদির পরিবর্তে এখানে আমরা ইউরের পরিবর্তে হিজ লিখবো শেখ সাদির পরিবর্তে, এবং ব্র্যাকেটে এস দিয়ে দিব, পকেটের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেন্টেন্সটি কি হলো? দ্য নোবেলম্যান রেসপেক্টফুলি আস্কড শেখ সাদি হোয়াই হি ওয়াজ পুটিং দ্য ফুড ইন হিজ পকেট। এরপরে যে সেন্টেন্সটি রয়েছে হোয়াই ডোন্ট ইউ ইট, এটিও নোবেলম্যান বলেছে। তাহলে একই ব্যক্তি যখন পরপর দুটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবে সেই ক্ষেত্রে আমরা কি লিখব? আমরা লিখব and again asked, আমরা এখানে একটি বাড়তি শব্দ যুক্ত করছি again। তাহলে and again asked why he didn't eat, why টি কেন বসলো? অর্থাৎ আগের মতোই যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে, নতুন কোনো কনজাংশন দরকার নেই, হোয়াই বসে গেল, তারপর সাবজেক্ট হিসেবে ইউ আছে অর্থাৎ সেকেন্ড পারসন, তার মানে শেখ সাদিকে বোঝাচ্ছে, এবং হি বসেছে ব্র্যাকেটে এস, ডু নট এর পরিবর্তে ডিডেন্ট আর ইট বসে যাবে, কারণ ডিডেন্ট এর পরে ডিড এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপর শেখ সাদি জবাব দিচ্ছে কি? নোবেলম্যানের প্রশ্নের জবাবে শেখ সাদি বলছে, শেখ সাদি রিপ্লাইড। আমরা জানি প্রশ্নের পরবর্তী লাইনে যদি জবাব বুঝায় তাহলে রিপ্লাইড লিখতে হয়, তাহলে আমরা এখানে লিখব শেখ সাদি রিপ্লাইড। যদি এখানে রিপ্লাইড নাও থাকতো তাহলেও আমাদেরকে এখানে রিপ্লাইড লিখতে হতো। অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য কনজাংশন দ্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই এম ডুইং দ্য রাইট থিং। এবার আমরা এখানে দেখছি আমাদের রিপোর্টেড সাবজেক্ট আছে আই মানে ফার্স্ট পারসন মানে স্পিকার, এখানে স্পিকার হলো শেখ সাদি। তাহলে আবার হি হয়ে ব্র্যাকেটে এস হবে, এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি কিন্তু হবে। তাহলে এখানে হি এবং ব্র্যাকেটে এস দিলে ভালো হতো। তারপর এম ডুইং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ডুইং দ্য রাইট থিং বসে গেল, পরিবর্তন হবে না। তারপর মাই ড্রেস ডিজার্ভস দিস রিচ ডিশেস, এই কথাও শেখ সাদি বলছে, তাহলে এখানে বসবে and added that। যদি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে দুটি একই স্পিকার যদি পরপর দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স বলে সেই ক্ষেত্রে আমাদেরকে added that যুক্ত করতে হবে। তাহলে and added that my dress বলতে এখানে শেখ সাদির ড্রেস বোঝাচ্ছে, সেজন্য his dress ডিজার্ভড এর পরিবর্তে ডিজার্ভস এর পরিবর্তে বসবে ডিজার্ভড, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে পাস্ট ইনডিফিনিট। দিস এর পরিবর্তে বসবে দোজ রিচ ডিশেস, এটা স্মল লেটার হবে। ওকে, নেক্সট আই এম সরি সেড দ্য নোবেলম্যান। তাহলে আমরা জানি আই এম সরি থাকলে আমরা লিখতে পারি দ্য নোবেলম্যান টোল্ড দ্যাট হি ওয়াজ সরি, অথবা লিখতে পারি দ্য নোবেলম্যান এক্সপ্রেসড হিজ সরো। তাহলে আমরা এখানে এক্সপ্রেসড হিজ সরো লিখলাম। এরপর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এখানে আরেকটি সে অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছে, তাই আমরা লিখব and told that, আমরা and added thatও লিখতে পারি। তারপর I don't understand, এখানে I বলতে স্পিকারকে বোঝাচ্ছে, এই সেন্টেন্সের স্পিকার দ্য নোবেলম্যান, সেজন্য এখানে বসলো হি ব্র্যাকেটে এন, নোবেলম্যান বোঝানোর জন্য। আগের মতোই ডু নট এর পরিবর্তে ডিডেন্ট, তারপর আন্ডারস্ট্যান্ড বসে যাবে। এরপর হোয়াট ইউ বলতে এখানে বোঝাচ্ছে সেকেন্ড পারসনকে, এই সেন্টেন্সের লিসেনার হলো শেখ সাদি, সেজন্য শেখ সাদি বসবে, অর্থাৎ হি বসে ব্র্যাকেটে এস বসবে। মিন প্রেজেন্ট ফর্ম, মিনের পরিবর্তে বসবে মিন্ট টু সে। তাহলে আমরা একটু দেখে নিই আমরা এখানে কি কি পরিবর্তন করলাম। আমরা এখানে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, পোলাইটলি অথবা অ্যাড্রেসিং এ স্যার লিখলাম, আমরা রেসপেক্টফুলি লিখেছি মূলত। সেইডের পরিবর্তে আস্কড বসেছে প্রশ্ন বোঝানোর কারণে, জবাব বোঝানোর কারণে রিপ্লাইড। একই অ্যাসার্টিভ সেন্টেন্স পরপর দুবার হওয়ার কারণে আমরা অ্যাডেড লিখেছি, একই স্পিকারের টোল্ডও লেখা যেতে পারে। সরির পরিবর্তে লিখেছি এক্সপ্রেসড সরো, এবং আমরা দিস এর পরিবর্তে বসিয়েছি দোস। এই হলো আমাদের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট প্যাসেজ নারেশন। আমরা এবার দেখব একটি ইনডাইরেক্ট টু ডাইরেক্ট। এবার আমরা প্যাসেজ নারেশন করব ফ্রম ইনডাইরেক্ট টু ডাইরেক্ট।
আমরা শুরুতেই প্রশ্নটি পড়ে নিব। I asked the lady guest faintly if she was still hungry. আমি লেডি গেস্টকে দুর্বলভাবে জিজ্ঞাসা করেছিলাম তিনি তখনও ক্ষুধার্ত ছিলেন কিনা। She exclaimed in the negative and told that she was not hungry. তিনি বিস্মিত হয়ে নাবোধক জবাব দিয়েছিলেন এবং বলেছিলেন তিনি ক্ষুধার্ত ছিলেন না। She added that তিনি আরো বলেছিলেন I saw she didn't eat luncheon. যে আমি দেখেছিলাম তিনি দুপুরের খাবারে কিছু খান না। She added more that she had a cup of coffee in the morning and then dinner, but she never ate more than one thing for luncheon. তিনি আরো বলেছিলেন যে তিনি সকালবেলায় এক কাপ কফি খান, তারপর ডিনার, কিন্তু তিনি লাঞ্চিয়নে একটার বেশি কিছু খান না। She also added that she was speaking for me. তিনি আরো যুক্ত করেছিলেন যে তিনি আমার জন্য বলছিলেন। I exclaimed that I saw. আমি বিস্মিত হয়ে বলেছিলাম আমি দেখতে পেয়েছিলাম। তাহলে আমরা দেখছি যে এই কথোপকথনটি বা এই ডায়লগটি I and lady guest এর মধ্যে হচ্ছে, অর্থাৎ প্রথম সেন্টেন্সের স্পিকার I, লিসেনার দ্য লেডি গেস্ট। এর একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এখানে আস্কড আছে, এখানে ইফ আছে। তাহলে আমরা ডাইরেক্ট উত্তরে কি লিখব? আমরা শুরুতে লিখব স্পিকার অর্থাৎ I, তারপরে আমরা অ্যাডভার্বটি লিখে ফেলবো ফেইন্টলি, দুর্বলভাবে। আস্কড এর পরিবর্তে said to। ইন্টারোগেটিভে যদি আস্ক থাকে আমরা ডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি লিখব said to, তারপরে লিখব লিসেনার লেডি গেস্ট। তাহলে আমাদের রিপোর্টিং ক্লজ লেখা হয়ে গেল। এরপরে রিপোর্টিং ক্লজের পরে অবশ্যই আমাদের কমা দিতে হবে এবং কোটেশন শুরু করতে হবে। আমরা এখন একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখব। তো সেই ক্ষেত্রে আমাদের শুরুতে, যেহেতু এটা ইফ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের শুরু করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে। এখানে ভার্ব আছে ওয়াজ, তার মানে আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখব এম, ইজ, আর, এই তিনটি যে কোনো একটি। তো কোনটা লিখবো সেটা দেখার জন্য আমাদেরকে সাবজেক্ট দেখতে হবে। এখানে সাবজেক্ট আছে শি। শি মানে এখানে বোঝাচ্ছে লেডি গেস্টকে। শি বোঝাচ্ছে লেডি গেস্টকে। লেডি গেস্ট এই সেন্টেন্সের স্পিকার, লিসেনার, সরি, স্পিকার I, লিসেনার লেডি গেস্ট। তাহলে আমরা জানি লিসেনারের পরিবর্তে লিখতে হয় ইউ, তার মানে ইউর পরিবর্তে ইউ যদি থাকে আমরা সেই ক্ষেত্রে লিখব আর, কারণ ইউর সাথে ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসবে আর। তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে আর ইউ, এরপর স্টিল হাংরি বসে যাবে। তাহলে এখানে স্টিল হাংরি বসে গেল। সেন্টেন্স হচ্ছে I faintly said to the lady guest, are you still hungry? তারপর she exclaimed in the negative। এবার আমরা রিপোর্টিং ক্লজটা পরে লিখব। আমরা ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ক্লজ আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি। আমরা আগে রিপোর্টেড ক্লজ লিখব। তাহলে এখানে ইন দ্য নেগেটিভের পরিবর্তে বসবে নো, আমরা নো লিখলাম এবং এক্সক্লেমড থাকার কারণে আমরা এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম। তারপর এখানে অ্যান্ড টোল্ড দ্যাট বসবে না। যদি স্পিকার একই থাকে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচের যে রিপোর্টিং ক্লজটুকু থাকবে সেটি আর বসবে না। এখানে আছে শি ওয়াজ নট হাংরি। এখানে শি বলতে বোঝানো হচ্ছে লেডি গেস্টকে। লেডি গেস্ট এই সেন্টেন্সটির স্পিকার। স্পিকার থাকলে স্পিকারের পরিবর্তে সবসময় বসবে I। ওয়াজ নট প্রেজেন্ট ইনডিফিনিটের পরিবর্তে, পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে প্রেজেন্ট, ওয়াজ এটা পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং নট বসে যাবে। এখানে হাংরিটা না লিখে আমরা সেন্টেন্সটা সংক্ষিপ্ত করলাম। আবার she added that, এইটুকু বসবে না, কারণ আমরা আগেই বলেছি একই স্পিকারের পরপর যে রিপোর্টিং ক্লজগুলো থাকবে সেগুলো বাদ যাবে। আমরা কনজাংশনের পরের থেকে লিখব। এখানে আছে I saw she didn't eat luncheon। এখানে I বলতে বোঝানো হচ্ছে আমাকে, তার মানে আমি এই সেন্টেন্সের লিসেনার। লিসেনারের পরিবর্তে বসবে ইউ, তার মানে এখানে ইউ বসেছে। সো আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেজন্য স এর পরিবর্তে বসেছে সি। এখানে শি হলো স্পিকার, স্পিকারের পরিবর্তে I বসে, এখানে I বসেছে এবং ডিডেন্ট এর পরিবর্তে
ডু নট বসেছে, মূল ভার্বের পরিবর্তন হয়নি, ইট লান্সিয়ন বসে গেছে, ইট ভার্ব এবং লান্সিয়ন বসে গেল। আবার পরের বক্তব্যটি লেডি গেস্ট দিচ্ছে, তাই শি অ্যাডেড মোর দ্যাট, এইটুকু বাদ যাবে, বাদ গিয়ে শি থেকে এখানে সেন্টেন্স শুরু হবে, শি হ্যাড এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং। তার মানে শি মানে লেডি গেস্ট, লেডি গেস্ট এখানে স্পিকার, তাই বসবে আই, এখানে আই বসেছে। হ্যাড এর পরিবর্তে পাস্ট ইনডিফিনিট হ্যাড এর পরিবর্তে বসবে প্রেজেন্ট ইনডিফিনিটের হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং, পরিবর্তন হওয়ার কিছুই নেই এখানে। এন্ড দেন ডিনার, এইটুকু বসে গেল, বাটও বসে যাবে। তারপর শিটা পরিবর্তন হবে, এখানে শি আবার স্পিকার, শি এর পরিবর্তে আই, নেভার পরিবর্তন হবে না, ভার্ব এইট এর পরিবর্তে বসবে ইট। মোর দেন ওয়ান থিং ইন দ্য থিং ফর লান্সিয়ন বসে গেল, কোনো পরিবর্তন হয়নি। লেডি গেস্ট আরো বলছে শি অলসো অ্যাডেড দ্যাট, এইটুকু অংশ বসবে না, বাদ যাবে। শি ওয়াজ স্পিকিং ফর মি বসবে, শি বলতে এখানে লেডি গেস্টকে বোঝানো হচ্ছে, লেডি গেস্ট এখানে স্পিকার, তাহলে তার পরিবর্তে বসবে আই। ওয়াজ স্পিকিং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসবে এম স্পিকিং। ফর মি আছে, মি বলতে এখানে আমাকে বোঝানো হচ্ছে, আমি এই সেন্টেন্সের লিসেনার, লিসেনারের পরিবর্তে বসবে ইউ। আমাদের লেডি গেস্টের বক্তব্য শেষ, সেই জন্য আমরা এখানে কমা দিব, কোটেশনে শেষ করব। এরপর আমরা রিপোর্টিং ক্লজটি লিখব। এখানে রিপোর্টিং ক্লজ বক্তব্য শি দিচ্ছে অর্থাৎ লেডি গেস্ট, এবং সেইড লিখব, শি সেইড। আমাদের সেন্টেন্স শেষ হলো, অর্থাৎ এই কোটেশন নো থেকে শুরু করে ইউ পর্যন্ত পুরোটা বক্তব্য ছিল শি অর্থাৎ লেডি গেস্টের। তাহলে কি লিখলাম? নো, আই এম নট। You see, I don't eat luncheon. I have a cup of coffee in the morning and then dinner, but I never eat more than one thing for luncheon. I am speaking for you, she said. এরপর আরেকটা সেন্টেন্স বাকি আছে, I exclaimed that I saw. এখানে আমরা কি লিখব? আমরা লিখব I see, অর্থাৎ I স্পিকার, এটা বুঝাচ্ছি স্পিকারকে, পরিবর্তন হবে না স্পিকার, কারণ স্পিকার ওয়াই, তাই এখানে আই বসে গেল। স এর পরিবর্তে বসেছে সি, এখানে এক্সক্লেম থাকার কারণে এক্সক্লেমেটরি সাইন। এরপর বক্তব্যটা ছিল আমার, তাই লিখেছি আই সেইড। তাহলে আমরা মোটামুটি পরিবর্তন করে ফেললাম। আমরা কি কি পরিবর্তন করলাম আবার একটু দেখি। আমরা আস্কড এবং এক্সক্লেমড এর পরিবর্তে সেইড বা টোল্ড লিখেছি। আমরা যখন ইনডাইরেক্ট টু ডাইরেক্ট করব, আমরা বেসিক্যালি এই দুইটা ভার্বই লিখবো, সেইড এবং টোল্ড। এখানে ভার্ব যাই থাকুক, আস থাকুক, রিপ্লাইড থাকুক, এক্সক্লেম থাকুক, সেই ক্ষেত্রে এগুলোর পরিবর্তে অর্ডার থাকুক, সাজেস্টেড থাকুক, যেই ভার্বই থাকুক সেগুলো রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন করে আমরা সেইড বা টোল্ড লিখব। তারপর আমরা ওয়াজ এর পরিবর্তে ইজ এবং স এর পরিবর্তে সি লিখেছি, অর্থাৎ যখন এটা পাস্ট ইনডিফিনিট ছিল তার পরিবর্তে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখেছি। আমরা ডিডন্ট এর পরিবর্তে ডু নট লিখেছি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখেছি। তারপর এইট এর পরিবর্তে ইট লিখেছি, একই কথা, এটাও পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর ওয়াজ স্পিকিং এর পরিবর্তে লিখেছি আমরা ইজ স্পিকিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে আমরা লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। So that's all. If you have any question, please write on the comment box. Practice a lot to understand well. Thank you. Goodbye and take care.